100% অবসর ভাতা বৃদ্ধি করে আজ 6 আগস্ট গেজেট প্রকাশ। সচিব কমিটির নির্দেশে নতুন ফিক্সেশন ঘোষণা হলো। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটছে। বহু জল্পনা আর নানা হিসাব নিকাশের পর অবশেষে চূড়ান্ত হয়েছে নতুন জাতীয় বেতন কাঠামো। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়েছে। সকল প্রশাসনিক ও অর্থনৈতিক পরিচালনার জটিল ধাপ পেরিয়ে আজ প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই পে স্কেলের গেজেট। বিগত দিনগুলোতে এই প্রজ্ঞাপন জারি নিয়ে কেন এত বিলম্ব হলো সে বিষয়ে নীতি নির্ধারকদের পক্ষ থেকে সুস্পষ্ট ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। রাষ্ট্রের বিশাল আর্থিক কাঠামোর ভিতরে নিখুঁত হিসাব নিকাশ এবং দীর্ঘমেয়াদী সামঞ্জস্য বিধান করতে গিয়েই মূলত এই বাড়তি সময়ের প্রয়োজন পড়েছে। দেশে প্রায় 14 লাখ কর্মরত চাকরিজীবী এবং 9 লাখ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। চাকরিজীবীর পরিবারের স্বপ্ন পূরণে এবারের খসড়ায় অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সাথে প্রস্তুত করা হয়েছে। এবারের বেতন কাঠামো সংশোধনের ক্ষেত্রে সরকারের লক্ষ্য শুধু গতানুগতিকভাবে মূল বেতন বাড়িয়ে দেওয়া ছিল না, বরং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে তাল মিলিয়ে একটি বাস্তবসম্মত, টেকসই ও সময় উপযোগী কাঠামো তৈরি করাই ছিল এই উদ্যোগের প্রধান দর্শন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের যেন বর্তমান বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে উন্নত জীবনমান বজায় রাখতে পারেন সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এটি একটি বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে প্রশাসনিক, আর্থিক ও আইনি বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা অপরিহার্য হয়ে পড়েছিল। কেবল মূল বেতন বৃদ্ধি করলেই সার্বিক জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটে না। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। নতুন বেতন স্কেলে সরাসরি যুক্ত থাকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা এবং যাতায়াত খরচের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাই প্রতিটি খাত ধরে আনুষঙ্গিক সুবিধাগুলোর যৌক্তিক ও বাস্তবসম্মত পুনর্বিন্যাস করা হয়েছে। এর পাশাপাশি দেশের বিশাল সংখ্যক প্রবীণ যারা জীবনভর রাষ্ট্রের সেবা করে বর্তমান অবসরে গেছেন তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সমান গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এত বড় একটি আইনি ও কারিগরি কর্মযোগ্য ত্রুটিমুক্তভাবে শেষ করতে অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির নেতৃত্ব বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি নিরলস কাজ করেছে। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেন হঠাৎ করে কোনো নেতিবাচক বা বিরূপ প্রভাব না পড়ে সেজন্য প্রতিটি ধাপে পে স্কেলের খসড়াটি বারবার নিবিড়ভাবে মূল্যায়ন করা হয়েছে। জাতীয় বাজেটের আকার ও সরকারের রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রজ্ঞা অর্থনীতিবিদদের পরামর্শে এই কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হয়েছে। বর্তমান আইনি যাচাই বাছাই এবং ভেটিং এর কাজ সহ দাপ্তরিক সকল সারসংক্ষেপ অনুমোদনের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এবারে নতুন বেতন কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় এবং যুগান্তকারী দিকটি অপেক্ষা করছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধির ক্ষেত্রে অভাবনীয় মাত্রা অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত বেতন বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে এই গ্রেডগুলোতে যে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে তা দেশের জনপ্রশাসনের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। প্রাপ্ত তথ্য ও চূড়ান্ত অনুমোদন অনুযায়ী 1 থেকে 20তম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন প্রায় 60% পর্যন্ত বাড়ছে। সেই সাথে তাদের অন্যান্য আনুষঙ্গিক ভাতা বৃদ্ধি পাচ্ছে 20%-এর মতো। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। অন্যদিকে নিম্ন আয়ের কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মান দ্রুত উন্নত করার জন্য 11 থেকে 20তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর মতো সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অন্যান্য ভাতা দিতেও বৃদ্ধি পাচ্ছে 50% পর্যন্ত। সবচেয়ে বড় সুসংবাদটি পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের মাসিক পেনশন সুবিধা এক ধাক্কায় 100% পর্যন্ত বাড়ানোর
প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের এই মাহেন্দ্রক্ষণটি গোটা চাকরিজীবী সমাজ এক বিপুল উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো প্রজ্ঞাপনটি আজ জারি হলেও এর আর্থিক সুবিধা ও বর্ধিত বেতনের হিসাব কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই থেকে। এর অর্থ হলো গেজেট প্রকাশের পর থেকেই কর্মচারী বিগত মাসগুলোর বকেয়া অর্থ বা এরিয়ার সহ নতুন স্কেল বর্ধিত বেতন ভাতার পূর্ণাঙ্গ সুবিধা হাতে পেতে শুরু করবেন। প্রায় 1 দশকেরও বেশি সময় পর এত বড় পরিসরে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারি দপ্তরগুলোতে এক নতুন কর্ম অঞ্চলের সৃষ্টি করবে। বিশ্লেষকরা মনে করেছেন এর ফলে মাঠ পর্যায়ে কর্মচারী কর্মস্পৃহা, উদ্দীপনা এবং কাজের মনোযোগ বহুগুণে বেড়ে যাবে, যা আগের রাষ্ট্রের সেবার মানকে উন্নত করবে। সরকারের এই সুদূর প্রশাসনী এবং সময় উপযোগী সিদ্ধান্তের ফলে পুরো জনপ্রশাসন ব্যবস্থা এক ধরনের স্থিতি ও স্বস্তি ফিরে আসবে। বিভিন্ন সরকারি কর্মচারী কল্যাণের সমিতি এবং পেশাজীবী সংগঠনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যেই এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘদিনের জমে থাকা অনিশ্চয়তা ও উদ্বেগের মেঘ কেটে গিয়ে লাখ লাখ পরিবারের দৈনন্দিন জীবন যে স্বস্তির বার্তা পৌঁছেছে তা অনস্বীকার্য।